সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অভিজিৎ কুমার। এই মুহূর্তে আমি অবস্থান করছি রামপুরা ব্রিজ। আমরা ছুটে চলেছি পূর্বাচল 300 ফিট বাইক শো অর্থাৎ মোটর বাইক শো দেখতে। আমার সাথে আজ সফর সঙ্গী হয়েছেন নুরুজ্জামান স্যার, আতিক ভাই এবং জাহিদ ভাই। আমরা সেই বিখ্যাত রোড অর্থাৎ পূর্বাচল 300 ফিটের যে রোডটা সেটা দিয়ে প্রবেশ করলাম। মনোমুগ্ধকর রোড, প্রথমেই ঢুকেই বুঝতে পারছি অনেক সুন্দর, আশেপাশে কোনো জ্যাম নেই। বসুন্ধরা আবাসিক এরিয়ার ঠিক পাশ দিয়েই এটি চলে গিয়েছে 300 ফিট পূর্বাচলের দিকে। এটি বসুন্ধরা কনভেনশন সেন্টার। আমরা প্রথমে ভেবেছিলাম যে এখানে হয়তোবা এই মোটর বাইক শো প্রদর্শিত হচ্ছে, কিন্তু আমরা খবর পেয়ে জানতে পারলাম যে এখানে না, আমরা সামনের দিকে এগিয়ে চলছি। এই পূর্বাচল 300 ফিটের যে রোডটি সেটি সোজা মিশে গিয়েছে নারায়ণগঞ্জের দিকে, অর্থাৎ এই রোড দিয়ে পেরোলেই নারায়ণগঞ্জ, গাজীপুর দুই পাশেই ওঠা যায়। বাংলাদেশের খুব কম জায়গায় এই ধরনের রোড আছে, অর্থাৎ বলা যায় এই ধরনের রাস্তা খুব কম জায়গায় আছে। অনেক সুন্দর, খুব স্মুথলিভাবে চলাচল করা যায়, কোনো জ্যাম নেই। আগেই বলেছিলাম পুরো রাস্তাটি সেনাবাহিনীর তত্ত্বাবধানে তৈরি করা হয়েছে। কিছু দূর এগোলেই জলসিঁড়ি সেনানিবাস, অর্থাৎ এখানে একটি সেনানিবাস আছে, সেটিও অনেক সুন্দর। কিছু দূর পথ অতিবাহিত করার পরপরই এরকম ফুটওভার ব্রিজ আছে, যা দেখতে আসলেই দৃষ্টিনন্দিত। এই ভাইরাল রোডটির কথা আমরা হয়তোবা অনেকেই জানি, এখানে অনেকেই ছবি তুলে ভাইরাল হয়েছেন।
দূরে দেখতে পাচ্ছি যেখানে আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়। আমাদের বাইক পার্ক করে তারপরে আমরা ভিতরে যাব। আমরা হয়তোবা ভুল দিকেই চলে আসছি। এখানে প্রাইভেট কার অর্থাৎ গাড়ি পার্কিং করা হয়। আমাদের মোটর বাইক হয়তোবা পাশে কোনো জায়গায় পার্কিং করতে হবে। আমরা চলে আসলাম। এখান থেকে আমরা টিকিট কালেক্ট করব। ইতিমধ্যেই আমরা টিকিট কালেক্ট করে ফেললাম। 4টা 50 টাকা করে এন্ট্রি ফি। অনেক ভালো লাগছে। এখন আমরা এখানে এন্ট্রি করব। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার। এখানে অবস্থান করছি। এখানে প্রতি বছর জানুয়ারি মাসে এখানে ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার হয়ে থাকে। টিগো 8 Pro প্রদর্শনী চলছে। আমি আগে কখনো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা যে স্থানটি পূর্বাচলে, এখানে কখনো আসা হয়নি। আজকে প্রথম আসলাম। অনেক বড় একটা জায়গা, বিশাল বড় বলা যায়। আমরা যে টিকিটটি কালেক্ট করেছিলাম সাথে একটি কুপন দিয়েছিল, সেটি ফিল আপ করে আমরা বক্সে ফেলেছিলাম। হয়তোবা ভেবেছিলাম কোনো পুরস্কার জিতব, আসলে জানি না পুরস্কার জিতেছি কিনা। হয়তোবা জিতলেই ফোন করে জানিয়ে দিত। যে পাশে মোটর বাইক প্রদর্শনী হচ্ছে সেখানে চলে আসলাম। কারণ হচ্ছে আমি একজন মোটর বাইকার, এই কারণে আমি আগে বাইক দেখতে চলে এসেছি। হোন্ডা কোম্পানির এই বাইকগুলো দেখতেই আসলেই অসাধারণ। বিভিন্ন দেশের নামি দামি যে ব্র্যান্ডগুলো আছে সেখান থেকে অনেকে এসেছেন এই দেশে মোটর বাইক প্রদর্শনীতে। বিশেষ করে চার্জারের বাইক অর্থাৎ চার্জারের যে জিনিসপত্রগুলো আছে, অর্থাৎ ছোট কার থেকে শুরু করে সব ধরনের বাইক এখানে প্রদর্শিত হচ্ছে। চায়না বা বিভিন্ন দেশ থেকে এখানে এসেছে। এখানে অনেক দেশের চার্জারের স্কুটি প্রদর্শিত হচ্ছে। এখনকার সময়ে চার্জারের স্কুটি খুব জনপ্রিয়তা লাভ করছে। এটি আমাদের দেশীয় একটি গাড়ি। এই গাড়িটি আমাদের দেশে তৈরি করা।
দেখতে আসলেই অসাধারণ সুন্দর। আতিক ভাই এটি ট্রায়াল দিচ্ছে, এবার দেখি আমি দিতে পারি কিনা। আমি একটু ট্রায়াল দিয়ে দেখলাম, এখানে বসার জন্য পর্যাপ্ত জায়গা আছে, অনেক সুন্দর। এই গাড়িগুলো দেখতে এত কিউট, না দেখলে আসলে বোঝার কোনো উপায় নেই, আর কাছ থেকে দেখা তো আরও বেশি আরও সুন্দর। এবার আমরা অন্য পাশে চলে আসলাম। এখানে প্রাইভেট কার অর্থাৎ ট্রাক, পিকআপ এগুলোর প্রদর্শনী চলছে। গাড়িটি এত সুন্দর করে প্রদর্শন করে রেখেছে যে আমি ভিডিও না করে থাকতে পারলাম না। বাইক শো দেখতে আসবেন, সাথে বিনোদনও দেখবেন।
আতিক ভাইয়ের এই নীল পরিটি তার মনে ধরেছে, অর্থাৎ এটি তার ভালো লেগেছে। সিকিউরিটির জন্য রাখা হয়েছে ডগ স্কোয়াড, তারা অনেক হিংস্র। আমরা বেরিয়ে পড়লাম মোটর বাইক রেস দেখতে, কিন্তু আজকে জানা গেল যে মোটর বাইক রেসটি আজকে হবে না, গতকালকে ছিল এবং আগামীকাল হবে। তাই আর দেরি না করে অপর প্রান্তে চলে গেলাম, সেখানে কার রেস চলছে, চলেন দেখা যাক। আস্তে আস্তে দুপুর গড়িয়ে বিকাল এবং বিকাল গড়িয়ে সন্ধ্যা হবে হবে ভাব। আমরা এবার এখান থেকে ফেরার পালা। সেখান থেকে ফেরার পথে আমরা গুলশান হয়ে আসলাম। গুলশানের এই নতুন আড়ং উদ্বোধন হয়েছে, আসলেই দেখতে অনেক সুন্দর, অনেক বড়, ভালোই লাগছে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, আর আমার ভিডিও শেয়ার করবেন।